বন্ধুরা, এই টাইটানিকটা আমাদের জীবনে সবার সাথে মিশে আছে কম বেশি। টাইটানিক নামটা জানে না এমন কোনো তেমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে টাইটানিক বিষয়টা জানে না। টাইটানিক হলো এমন একটি বড় জাহাজ যেটা নিয়ে অনেকজনাই গর্ব করেছিল যে এই জাহাজটি কখনো ডুববে না। বন্ধুরা, এত বড় একটি দানবের মতো জাহাজ ভাঙার পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে, যেটা আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। তো চলুন আজকে আমরা জেনে আসি সেই সব রহস্যগুলো কি। টাইটানিকের নির্মাতা ছিলেন ব্রিটিশ শিপিং কোম্পানি বা হোয়াইট স্টার লাইন। জাহাজটি যাত্রা শুরু করে 1912 সালে। তারিখটি ছিল 10 এপ্রিল 1912 সাল। স্থান ছিল সাউথ আইল্যান্ড থেকে নিউ ইয়র্কের আমেরিকার উদ্দেশ্যে। জাহাজটি 14 এপ্রিল 1912 সাল 14 এপ্রিল রাত প্রায় 11:20 দিকে একজন নাবিক দেখতে পায় সামনের দিকে একটি আইসবার্গ, এবং সাথে সাথে ক্রু মেম্বারদেরকে জানানো হয়। কিন্তু অবশেষে তাদের জাহাজটি সেই বড় আইসবার্গের সাথে অবশেষে ধাক্কা খায় এবং সেটার ভিতরে অনেক পানি ঢুকে যায়। সেই পানি ঢোকার কারণে আস্তে আস্তে জাহাজটি পানির নিচে তলিয়ে যায়। জাহাজটির মালিক মনে করতো জাহাজটি কখনো ডুববে না, আর সেজন্য সেই জাহাজে খুব কম পরিমাণ লাইফ সাপোর্ট বোট ছিল, আর সেজন্যই প্রায় 1,500-এর উপরে মানুষ মারা গেছে। তো চলুন জেনে আসা যাক এত বড় একটি জাহাজ, নামকরা জাহাজ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার রহস্য কি ছিল। অনেকে মনে করে এই একটি ছেলে ও একটি মেয়ের কুকীর্তির কারণে জাহাজটি ডুবে যায়, কিন্তু আসল রহস্য শুনলে আপনাদেরও গা শিউরে উঠবে। টাইটানিকের মালিক মনে করতো তার জাহাজটি কখনো ডুববে না, এবং সে আল্লাহকে পর্যন্ত চ্যালেঞ্জ করে বসে যে জাহাজটি কখনো সৃষ্টিকর্তা ডুবাতে পারবে না। আর তাই তো সে ঘন্টায় 300 মাইল বেগে জাহাজটি চালায়। রাত 11:20 দিকে একটি আইসবার্গের সাথে জাহাজটি বাড়ি খায়। জাহাজটি বাড়ি খাওয়ার সাথে সাথে বড় পানির ভিতরে ঢোকা শুরু করে এবং জাহাজটি আস্তে আস্তে নদীর তলে তলিয়ে যেতে থাকে এবং মাঝখান থেকে অর্ধেক হয়ে জাহাজটি পুনরায় ডুবে যায়।